ডিয়ার স্টুডেন্ট, আজ আবার কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। 15টা অঙ্ক করাবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করতে পারো। চলো, প্রথম অঙ্ক। ক্ষুদ্রতম মান কোনটি? এর মধ্যে কোনটা সব থেকে ছোট বলেছে। তুমি চলে যাও, দেখো 0.5 হোল স্কয়ার মানে কি হয়? 0 পয়েন্ট কত হয় বলো? সবাই জানো 25। এটা রুট করলে কত হয়? 0 পয়েন্ট কত হয় বলো? 7। 0.7। এটা কি আছে? ঘনমূল চিহ্ন আছে, কিউব রুট চিহ্ন আছে, ঘনমূল। তাহলে কি হবে? 0 পয়েন্ট যাবে, 0.2 আসবে, 0.2 আসবে। এখানে কি আছে দেখো? অপশন ডি থেকে 0.23। তাহলে এই কটার মধ্যে সব থেকে ছোট কে? সব এই কটার থেকে ছোট হচ্ছে এ ছোট। এ মানে কি? অপশন সি। তাহলে উত্তর কি হবে? সি হবে। উত্তর হবে আমাদের সি। নেক্সট কোশ্চেনে যাই। কোন পরীক্ষায় 62% বাংলায়, 65% ইংরেজিতে, 56% উভয় বিষয়ে পাশ করে 87 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমাদের অঙ্কের জন্য আমরা সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? দেখো, একশো মাইনাস কি? 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পার্সেন্টেজ। এটা একটা ফর্মুলা। তাহলে কি হবে? 100 মানে এক্স মানে প্রথম বিষয়, কত আছে দেখো? 62। ওয়াই মানে সেকেন্ড বিষয়, 65। মাইনাস জেড মানে উভয় বিষয়, কত আসবে? 56। পার্সেন্টেজ দাও। আর 100 মাইনাস যোগ করো, 5 দিয়ে কত হয়? 7। 6 6 কত হয় দেখো? 12। 127 মাইনাস কত? 56। তাহলে কত আসবে বিয়োগ করে? 100 মাইনাস কত আসবে দেখো? 27 থেকে 56 বিয়োগ করে কত হয়? 127 থেকে 56 বিয়োগ করো, কত আসবে? 1 5 আর 7 71। তাহলে 100 মাইনাস 71, এটা করলে কত হয় দেখো? 29। তাহলে আবার আমরা লিখতে পারি 29% এর ভ্যালু হচ্ছে 87। 1% এর ভ্যালু কত? 87 বাই 29। আর 100% এর ভ্যালু কত আসবে? তাহলে 100% এর ভ্যালু কত আসবে? 87 ইন্টু 100 বাই 29। তাহলে কত আসবে? 3। তাহলে অ্যান্সার কত আসবে? 300। উত্তর হবে 300। অ্যান্সার হবে আমাদের 300। নেক্সট দেখো, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 6 কিমি গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট আগে পৌঁছায়। বহুবার করেছি তোমাদের অঙ্ক আমি তোমাদের কি বলেছিলাম? আগে আর পরে। দেখো, 5 মিনিট প্রথমটা বলছে 5 মিনিট দেরি, আর কি বলেছে দেখো? আর 5 মিনিট আগে। দুটো ডিফারেন্স কত? দুটো ডিফারেন্স হচ্ছে 10 মিনিট হয়, আমরা জানি। তাহলে 5 মিনিট প্লাস আগে আর পরে যোগ করলে কি হয়? 10 মিনিট। 10 মিনিট মানে কত হয় বলো? 1 এর 6 ঘন্টা লিখতে পারি। 1 এর 6 ঘন্টা। এবার তোমাদের সূত্র কি বলেছিলাম তোমাদের মনে আছে? গতিবেগ দ্বয়ের গুণফল। গতিবেগ দ্বয়ের কি? গুণফল ইন্টু কি? গতিবেগ দ্বয়ের বিয়োগফল। বিয়োগফল করলে কত হয় দেখো? 6 মাইনাস কত হয়? 4 ইন্টু কত আসবে? সময়ের পার্থক্য কত? 1 এর 6 আগে শিখিয়েছিলাম আমি। তাহলে কি হচ্ছে এখানে দেখো? 4 ইন্টু কত? 6 বাই কত আসবে দেখো? 2 ইন্টু কত? 1 বাই কত? 6। 6 6 কেটে গেল। 2 দুগুণি কত হলো? 4। অ্যান্সার কি হবে তাহলে? 2 কিলোমিটার বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব। এই অঙ্ক তোমার আগেও শিখিয়েছিলাম, তাহলে বারবার শেখাচ্ছি তোমাদের। আর পরীক্ষা আসার মতো অঙ্ক কিন্তু ডাব্লিউবিপি কেন পরীক্ষায় অঙ্ক কিন্তু খুব আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে। পরের কোশ্চেনটা ইন্টারেস্টিং অঙ্ক। এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যান। কতটা গেল সে? 20 কিমি যাচ্ছে। 5 মিনিট অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়। সমগ্র পথ যেতে কত সময় লাগবে? 10 কিমি পার ঘন্টা বেগে কত যাচ্ছে? 20 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 ঘন্টা 10 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যেতে তার কি লাগবে? 20 কিলোমিটার যেতে কত লাগবে? তার 2 ঘন্টা লাগবে। তাহলে 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যেতে তার লাগবে হচ্ছে দেখো কত আসবে? 10 দুগুণি কত হচ্ছে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগলো। এবার দেখো বলেছে প্রতি 5 কিলোমিটার অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে এবার যে 20 কিলোমিটার যাবে সে, 20 কিলোমিটারের মধ্যে সে কবার বিশ্রাম নেবে বলো? নিশ্চয় 4 বার বিশ্রাম নেবে না? কারণ দেখো 4 5 20, 4 5 20 আমি কিন্তু করতে পারি না। কারণ হচ্ছে এই চতুর্থ বার সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তখন তার বিশ্রামের প্রয়োজন নেই। তাহলে আমার কিন্তু বিশ্রাম নেবে কতবার? বিশ্রাম নেবে হচ্ছে 3 বার সে বিশ্রাম নেবে। তা 3 বার যদি সে বিশ্রাম নেয়, তা 10 মিনিট করে বিশ্রাম নিলে কত হয়? 3 বার বিশ্রাম নিলে 10 ইন্টু 3 মানে, তাহলে বিশ্রাম নিলে কত? 30 মিনিট বিশ্রাম নিল। তাহলে মোট সময় কত হচ্ছে? এখানে 2 ঘন্টা আর এখানে 30 মিনিট। তাহলে অ্যান্সার কত হবে? 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে অ্যান্সার হলো। কেন অঙ্কটা দেয়? অনেকে ভুল করে। কি ভুল করে? এই ভাবে 4 ভেবে কিন্তু 4 5 4 ধরে 40 করে দেয়, কিন্তু তা হবে না কিন্তু। কারণ সে বিশ্রাম কিন্তু 4 বার নেবে না, সে 3 বার বিশ্রাম নেবে, কারণ সে চতুর্থ বার তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোন স্থানে 80 কিমি
80 কিমি/ঘন্টা গতিবেগে যায়, বিশ্রাম সহ 60 কিমি/ঘন্টা গতিবেগে যায় গড় গতিবেগ, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? খুব ভালো একটা অঙ্ক। আমরা একটা সূত্র শেখাচ্ছি, দেখো সূত্রটা খুব সুন্দর সূত্র, জানি না কোথাও শিখেছো কিনা তোমরা। এই সূত্রটার সাহায্যে আমরা অঙ্কটা করবো। সূত্রটা হচ্ছে দেখো, না মাইনাস হ্যাঁ বাই হচ্ছে না, এটা হচ্ছে একটা ফর্মুলা। না মাইনাস হ্যাঁ বাই না। না মানে কি? না মানে হচ্ছে বিশ্রাম না নেওয়া, বিশ্রাম ছাড়া, বিশ্রাম না নেওয়া। তাহলে কি লিখবো এখানে বলো? 80। হ্যাঁ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, তাহলে বিশ্রাম নেওয়া কত বলো? 60। না মানে কি আবার? বিশ্রাম না নেওয়া। তাহলে কত হলো? কত হলো তাহলে 20/কত? 20/কত? 80। 20/80 মানে কত হয়? 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে কি মিনিট করো, তাহলে 1/4 ঘন্টাকে মিনিট করলে কত হয় আমরা জানি বলো? 60 দিয়ে গুণ করো, করলে কত আসবে? 4 15 60। অ্যান্সার কত আসবে আমাদের? 15 মিনিট। 15 মিনিট অ্যান্সার 15 মিনিট। কি সূত্র শিখলাম আমরা? না মাইনাস হ্যাঁ বাই না। এই সূত্র জীবনেও ভুলবে না। আর জীবনে যাতে না ভুলো তাই জন্য একটা গল্প বলছি, দেখো এই গল্পটা খারাপ ভাবে কেউ নিও না, জাস্ট মজার ছলে বলছি। প্রথমে কি আছে? না, তারপরে কি আছে? হ্যাঁ, তারপরে কি আছে? না। হলে গিয়ে ভুলে যেতে পারো কি স্যার দাদা কি বলেছিল, না মাইনাস হ্যাঁ না, না হ্যাঁ মাইনাস না, হতেই পারে হলে গিয়ে টেনশনের জন্য। তুমি হ্যাঁ মনে রাখো, মনে করো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর ভালোবাসা তো ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো মেয়েটাকে অফার করলো, মেয়েটা বললো না আমাদের পসিবল না, তা কি হলো? না। এবার ছেলেটা এতই ভালোবাসে, বারবার তাকে ডিস্টার্ব করছে, মোটর সাইকেল নিয়ে তার বেশি ঘুরে বেড়াচ্ছে, আসছে মেয়েটা বললো হ্যাঁ ঠিক আছে, মানে হ্যাঁ ভেবে দেখো বা ঠিক আছে, হ্যাঁ তাই না মাইনাস হ্যাঁ। এবার এদের মধ্যে রিলেশনশিপ হলো, রিলেশনশিপ ভালোই হলো, চলছে চলছে, কিন্তু ছেলের চাকরি করে না, বেকার ছেলে। তো বাড়িতে কি করলো? বিয়ে দেখলো, সম্বন্ধ দেখলো এবং চাকরি করাটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। তখন মেয়েটা এসে কি বললো? মেয়েটা ছেলেটার সঙ্গে দেখা করে এসে বললো আমার দ্বারা রিলেশন টাকা সম্ভব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সেইভাবে কদিন বসে থাকবে, তাই কি হলো? তো না, তাই না মাইনাস হ্যাঁ বাই না। খারাপ ভাবে কেউ নিও না, এটা মজার ছলে করালাম অঙ্কটা, আশা করি কেউ কোনোদিন ভুলবে না। খুব সুন্দর অঙ্ক। পুলিশের পরীক্ষা দেবে আর পুলিশের অঙ্ক আসবে না এরকম হতে পারে না, তাই তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে আমরা জানি। এটি চোর 200 মিটার দূরে পুলিশকে দেখে ঘন্টায় 8 কিমি দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে। চোর তারপর কি চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ বসেছিল? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো আমরা ইজি মেথডে অঙ্কটা করবো। আমি মনে করি চোরের গতিবেগ হচ্ছে x কিলোমিটার/ঘন্টা। তাহলে চোর যদি x কিলোমিটার/ঘন্টা হয়, চোর আর পুলিশের দূরত্ব কত ছিল? x প্লাস 200 মিটার, চোরের গতিবেগ ধরবো না আমি, চোরটি কতক্ষণ দৌড়েছিল, কত কি বলেছে? চোরটি কতটা পথ বুঝেছিল। আমি মনে করি চোরটা গেছিল তোমার x মিটার পথ গেছিল। x মিটার, তাহলে কি হবে? পুলিশের কত যেতে হবে? x প্লাস 200 মিটার যেতে হবে পুলিশকে। তাহলে গতিবেগ কত? ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে আমি লিখতে পারি এটা কার গতিবেগ? এটা হচ্ছে চোরের, এটা হচ্ছে কার? পুলিশের কত ছিল? এটা লেখা যায়। এবার ক্রস মাল্টিপ্লাই করো, কি লিখতে পারি? দেখো 9x ইজিক্যাল টু কি 8x প্লাস 8 দুগুণে কত? 1600। और 9x মাইনাস 8x ইজিক্যাল টু কত? 1600। তাহলে x ইজিক্যাল টু কত হলো? 1600 মিটার। তাহলে কি হলো? চোরটি কত পথ পৌঁছেছিল ধরা পড়ার আগে? 1600 মিটার সে দৌড়েছিল। ভালো একটা অঙ্ক শিখলে। একটি বাস বিরতি ছাড়া 54 কিলোমিটার গতিবেগে, বিরতি সহ 45 কিলোমিটার গতিবেগে, বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? সেই সূত্র, কোন সূত্র? না মাইনাস হ্যাঁ বাই না, একটু আগে শিখিয়েছি, আশা করি কোনদিন ভুলবে না। আবার প্র্যাকটিসের ছলে আরেকটা নিয়ে আসলাম। তাহলে উত্তর করো, না মাইনাস হ্যাঁ বাই না। তাহলে না মানে কত আমাদের বলো? না মানে কত? না মানে 54, হ্যাঁ মানে কত? 45, না মানে কত? 54 বিয়োগ করলে কত হয়? 9/54। 9/54 মানে কত ঘন্টা বলো? 1/4 ঘন্টা। মিনিট করবো কি করবো? 60 মিনিট, 60 দিয়ে গুণ করবো, তাহলে আনসার কি হলো? 10 মিনিট। আশা করি তোমাদের প্রসেসটা খুব ভালো লাগবে, আশা করি। ভালো লাগলে কমেন্ট করো।
দুটি ট্রেন একই সময় কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে রওনা হচ্ছে। তার দুজন কিন্তু দুদিক থেকে রওনা হচ্ছে। মিলিত হওয়ার 1 ঘন্টা 4 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটি গতির অনুপাত কত? এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুট ওভার বি ইজ টু লেখো রুট ওভার এ। তাহলে এখানে এর মান, এর ভ্যালু কত আছে? এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু কত 1 আর বির ভ্যালু কত 4। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার 4 ইজ টু রুট ওভার 1। তাহলে কত হবে? এটা বলো 2 ইজ টু কত 1। অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে আমরা কত শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে অঙ্ক করতে পারি। আর পরীক্ষা হলে কিন্তু তুমি বাড়ি এসে কি করলে তার কিন্তু কোনো ভ্যালু নেই। তুমি যত শর্টকাট মেথড অবলম্বন করবে তত তুমি কিন্তু চাকরির দৌড়ে পৌঁছাতে পারবে। আমাদের কিন্তু 12 বছর কোচিং চলছে, কয়েক হাজার স্টুডেন্ট আমাদের ডাব্লিউবিকেবিতে আছে। তোমরা এসে দেখে যেতে পারো। ভর্তি হবে কি হবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। এসে দেখে যেতে পারো যে কত হাজার স্টুডেন্ট এখানে পড়ছে, এখানকার সিস্টেম কি, সবকিছু তোমরা দেখে যেতে পারো। এখানে এসএসসি জিডি সামনে ভ্যাকেন্সি বেরোচ্ছে, তারও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এসএসসি জিডি মিনিমাম আমাদের 10 থেকে 15 বা 12টা ব্যাচ হবেই হবে, 15টা ব্যাচ হয়ে যেতে পারে। তা যারা আসতে চাও লেট করো না, দেরি করলে তোমাদেরই ক্ষতি। ডাব্লিউবিকেপি এখনো সময় আছে আসার জন্য। তোমরা একটা কেন, আমরা সপ্তাহে 6 দিন ক্লাস করাই, একটা করে ক্লাস থাকেই। যদি কেউ 2টো 3টে করে ক্লাস করতে চাই আমাদের কোনো আপত্তি নেই। ওকে, চলো পরের অঙ্ক। এটি কনস্টেবল একটি চোরকে 114 মিটার পেছনে ছিল। চোরের পেছনে কনস্টেবল ছিল 114 মিটার। চোরকে দেখে ছুটতে শুরু করে। কনস্টেবলের চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার এবং কত 15 মিটার। কনস্টেবল আর চোরটা তো একদিকে যাচ্ছিল, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হয় বলো? এর হচ্ছে 21 মিটার আর হচ্ছে 15 মিটার। তাহলে কত হবে? 21 মাইনাস 15 মানে কি আসবে? 21 15 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 15 আর 6 21 মিটার। এদের আপেক্ষিক কত? 6 মিটার হচ্ছে 6 মিটার। এবার এদের ডিস্টেন্স কত আছে? 114। তাহলে আমরা কি লিখতে পারি? 114 বাই কত 6, তাহলে 114 ভাগ করে দাও। তাহলে কি হয়? 6 1 6, 5 6 5 54। তাহলে কি হয় দেখো, 6 নং কত 54। তাহলে অ্যান্সার কি হলো? চোরটিকে ধরে ফেলবে কনস্টেবল কত মিনিট পর? 19 মিনিট পর ধরবে। এটা একটা কনস্টেবল পরীক্ষা আসার মধ্যে, এসআই পরীক্ষা আসার মধ্যে একটা কোশ্চেন। চলো নেক্সট অঙ্কে। 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পর অভিমুখে যাচ্ছে। অভিমুখে মানে এ যদি এদিকে যায়, এ হচ্ছে এদিকে যাচ্ছে। তাহলে আমরা জানি দুটো যদি এরকম হয় তাহলে কি হয়? দুটো আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কি হবে? তাহলে ট্রেন দুটো গতিবেগ যোগ হবে, এটা যোগ হবে। তাহলে যোগ করলে কত হয় দেখো? 40 কিলোমিটার আর 32 কিলোমিটার যোগ করলে কত হয়? 72 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিনিট পার সেকেন্ডে করে নিতে পারি, মিটার পার সেকেন্ডে করে নিতে যেতে পারি। তাহলে মিটার পার সেকেন্ডে করার নিয়ম কি আমরা জানি? 72 ইন্টু 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে কত হয় দেখো? 4 8 72, 4 5 কত? 20 মিটার। তাহলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর টোটাল ডিস্টেন্স কত যাবে দেখো? 132 আর 108। 132 এর সাথে 108 যোগ করো, 132 আর 108 কত আসবে দেখো? 132 আর 108 কত? 232, 200 কত? 240 মিটার যেতে হবে। তাহলে টোটাল টাইমটা কত লাগবে? 240 বাই কত? 20। তাহলে आंसर কত আসবে দেখো? 12 দুগুণে 24, 12। आंसर হচ্ছে 12। आंसर হচ্ছে 12। এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন, দেখো 5 টাকায় 4টি পেন ক্রয় করছে আর 4 টাকায় বিক্রি করছে হচ্ছে 5টা পেন। লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। নিয়ম দেখো, এই বরাবর গুণ করো। 5 5 কত হয় গুণ করলে? 25 মাইনাস এই বরাবর গুণ করো, 4 4 কত? 16। আবার এই বরাবর গুণ করো বাই 4 4 16 ইন্টু 100। ফর্মুলা এটা। যাই দিক দেখেন আমরা এই থিওরির সাহায্যে করবো। কত আসবে দেখো? 9 এর 16 ইন্টু কত আসবে? 100। কাটাকুটি করো, 4 4 16, 4 25 125। তাহলে কত হয় দেখো? এটা করে 225 বাই 4 আসবে। এটা করে কত? 56.25% তার কি হবে? লাভ হবে। যদি প্লাস্টিকের রেশন করো লাভ হবে। 4000 টাকায় ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটা 20% লাভ, গাড়িটা 10% খরচে বিক্রি করছে। মোটের উপর 3.5% লাভ হচ্ছে। ঘোড়াটার প্রায় মূল্য কত? অ্যালিগেশনে করবো আমরা।
তাহলে দেখো ঘোড়াটা 20% লাভ করছে, 20% লাভ ঘোড়াতে, আর গাড়িতে কি হচ্ছে 10% তার ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি, মোটের উপর কি হচ্ছে 3.5% তার লাভ হচ্ছে। লিখতে পারি আর কি হয়, বিয়োগ করলে দেখো 16 পয়েন্ট কত আসবে, 5 আসবে। এখানে বড় কে বলো, 3.5 বড় হচ্ছে 3.5 মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস 10, 3.5 দেখো 3.5 মাইনাস মাইনাস 10 করলে কত আসবে, 13.5। অনুপাত করো, 13.5 ইস্টু কত, 16.5, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 5 দুগুনি কত 10, 5 সাথে 35, 3 5 15, 3 5 15, 3 5 15, আবার যাবে 3 নং 27, 3 11 33, কত আসছে 9:11। তাহলে আমার কি হচ্ছে, ঘোড়াটা, ঘোড়ার মূল্য কি হচ্ছে, ঘোড়া মানে কি বলো, এটা কি, এটা ঘোড়া আর এটা কি গাড়ি, তাহলে ঘোড়া মানে কি আছে বলো, 9 বাই কত, 11 9 20 ইন্টু কত টাকা আছে, 4000 টাকা আছে, 4000 টাকা আছে। তাহলে শূন্য শূন্য কাটো, 200, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 1800 টাকা হচ্ছে ঘোড়ার মূল্য। বুঝা গেল, আমরা লিঙ্ক অফ ভেরিফিকেশনের মাধ্যমে অঙ্কটা করতে পারি। 14 নাম্বার, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে তত সংখ্যক 50 পয়সা করে দিলে 1800 টাকা চাঁদা বলেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? ইজি অঙ্ক, যতজন আছে ততজন 50 পয়সা করে দিচ্ছে। আগে দেখো এইটাকে, এটা টাকায় আছে, টাকাকে পয়সা করো, 1800 টাকাকে যদি পয়সা করি কি এটা হয়, একে কি করবো 50 দিয়ে ভাগ করো, কত হয় দেখো, শূন্য শূন্য কাটো, 3 5 15, 5 6 30, 3600। এবার কোনো কোশ্চেনে যখন না বলবে যত আর তত কি করতে হয়, আমাদের বর্গমূল করতে হয়, 3600 বর্গমূল করলে কি হবে 60, তাহলে অ্যান্সার কি হবে 60, অ্যান্সার হবে 60। 15 দাগ, কোন দোকানদার 40 টাকার ক্রয় মূল্য 32 টাকা বিক্রয় করলো, তাহলে শতকরা কত পার্সেন্ট? সূত্র লেখো, ক্রয় মূল্য মানে সিপি মানে কস্ট প্রাইস মাইনাস বিক্রয় মূল্য কত বাই বিক্রয় মূল্য ইনটু 100। বিক্রয় মূল্য না কিন্তু এটা বিক্রিত মূল্যের বিক্রিত দ্রব্যের সংখ্যা কিন্তু এটা, কস্ট প্রাইস কতগুলো কস্ট প্রাইস কতগুলো সেল প্রাইস, এটা বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো 40 বিয়োগ 32 বাই 32 ইন্টু কত বলো 100, আর কি হবে 8 বাই 32 ইন্টু কত বলো 100, 4 কত হবে 25, তাহলে অ্যান্সার কি আসবে 25% লাভ, প্লাস এসটি বলে লাভ হবে। 15 অঙ্ক করলাম, নিশ্চয়ই কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা আবার ক্লাস করাবো, প্রতিদিনই আমরা 15টা অঙ্ক করাবো, আস্তে আস্তে তোমরা দেখবে অঙ্কের প্রতি তোমাদের যে দুর্বলতা, যে পারছো না, এই বিষয়গুলো কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো বাই, সবাই ভালো থেকো।